নমস্কার, আমি অপরাজিতা। আজ চলে এসেছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে একটি খুব গুরুত্বপূর্ণ গানের টিপস নিয়ে। তো আজকের ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ যে কোনো সিঙ্গার, যে কোনো শিল্পীর জন্য যারা প্রপারলি গানটা গাইছো। আমি দেখেছি অনেকের ভয়েস, এবং তোমরা নিজেরা যারা শুনছো তোমরা নিজেরা রিলেট করার চেষ্টা করো যে তোমাদের সাথে কি এরকম হয় গান গাওয়ার সময়, কি তোমাদের ভয়েসটা তোমাদের কি মনে হচ্ছে যে ক্র্যাক করছে? তোমরা যখন চড়ার দিকে যাচ্ছ তখন কি তোমাদের ভয়েস ক্র্যাক করছে? লাইক আ শুনতে লাগছে, গলা কি ক্র্যাক করে যাচ্ছে চড়ার দিকে গেলে এরকম? তাহলে তোমাদের কিন্তু টেকনিকে ভুল হচ্ছে। এর জন্য কিন্তু তোমাদের যদি গলার উপর এভাবে প্রেশার পড়তে থাকে, গলার উপর এরকমভাবে ভয়েস ক্র্যাক আসতে থাকে, তাহলে আস্তে আস্তে কিন্তু তোমরা যদি জিনিসটাকে এখনই বন্ধ না করো তাহলে গলা কিন্তু ড্যামেজড হয়ে যেতে পারে, এবং তার জন্য আলাদা করে মেডিকেশন নিয়ে জিনিসটাকে আবার গলাটাকে নতুন করে ফেরাতে হবে আগের জায়গায়। তার জন্য কিন্তু অনেক সময় নষ্ট, যার জন্য তোমাদের গানের প্র্যাকটিসেরও অনেক ব্যাঘাত ঘটতে পারে, গলার প্রচণ্ড ক্ষতি হতে পারে। তো তার জন্যই যাতে জিনিসটা না হয়, এই ভয়েস ক্র্যাক জিনিসটাই না আসে প্রথম থেকে, তার জন্য তোমাদের কিছু কিছু জিনিস ফলো করতে হবে। তোমরা বুঝবে কি করে ভয়েস ক্র্যাক হচ্ছে, তোমরা জিনিসটাকে থামাবে কি করে, এই টপিকগুলো নিয়েই আজকের ভিডিওর আলোচনা। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের আরও গানের টিপস এবং গানের স্বরলিপির কিবোর্ড টিউটোরিয়াল পেতে। তো চলো আমরা এবারে মেন ভিডিওর কথায় আসি। একদম ফার্স্ট প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে, এই ভয়েস ক্র্যাকটা কখন হয়? এই ভয়েস ক্র্যাকটা হয় আমরা যখন গাইছি নিচের দিকে, লোয়ার নোটস লাইক সা রে গা, এইখানে কিন্তু আমার চেস্ট ভয়েস ইউজ হচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা আমরা ইজিলি গাইতে পারি। আবার যখন আমরা খুব চড়ায় গাই, এখনো কিন্তু আমাদের হেড ভয়েস ইউজ হচ্ছে, এটা কিন্তু আমরা প্রপারলি গাইতে পারছি। আমাদের গলা ক্র্যাকটা কখন হয়? যখন এই চেস্ট ভয়েস অ্যান্ড হেড ভয়েসের মাঝামাঝি মিডল অক্টেভের নোটগুলো আমরা গাই, সেই টাইমে আমাদের গলায় স্ট্রেন হয়, গলায় চোকড হয়, যদি আমরা প্রপার টেকনিকে না গাই। এই ভয়েসটাকে বলে, আমরা যখন চেস্ট ভয়েস অ্যান্ড হেড ভয়েসের মাঝের এই ভয়েসটাকে বলছে মিক্সড ভয়েস। মিক্সড ভয়েস, এই যে ট্রানজিশনটা চেস্ট থেকে মিক্সড হয়ে মিক্স থেকে হেড ভয়েস, এই ট্রানজিশনটা ঠিক করার টেকনিকটা আমরা না জানলে আমাদের কিন্তু ভয়েস ট্রেন হবে লাইক এইভাবে। পুরো কোনো কাটা কাটা নেই যে এই অবধি চেস্ট ভয়েস, এই অবধি হেড ভয়েস, এই অবধি মিক্সড ভয়েস, এই জিনিসটা নেই, টানা, যাতে এই ট্রানজিশনটা একদম স্মুথ হয়। ঠিক আছে? এই মিক্সড ভয়েসটা গাওয়ার জন্যেই আমাদের ভয়েস ক্র্যাকটা বেশি হয়। তো আমরা এবারে বুঝতে পারলাম যে আমাদের কখন ভয়েস ক্র্যাকটা হচ্ছে। তো আমরা এবারে কিভাবে জিনিসটাকে থামাতে পারবো, যে আমরা এবার বুঝতে পারবো যে কখন আমাদের ভয়েসটা ক্র্যাক হচ্ছে, এবারে জিনিসটাকে থামাবো কি করে? না, প্রথম কথা আমরা বুঝতে পারবো যে ভয়েসটা আমাদের ক্র্যাক হচ্ছে। প্রথম কথা আমরা বুঝবো যে আমাদের এই যে জ এরিয়া এবং গলা, থ্রোট, এই দুটো কি খুব স্টিফ হয়ে যায় তোমার গাইতে গেলে? যে এই যে স্টিফ ভাবটা কি চলে আসছে চড়ার দিকে গেলে? তাহলে কিন্তু তোমার ভয়েস ক্র্যাক হচ্ছে। তুমি আজকে না বুঝতে পারো, দুদিন পর পর গিয়ে বুঝতে পারবে। আমাদের গানের মধ্যে গান গাওয়ার সময় এই জ থেকে শুরু করে কোনো অস্বাভাবিকতা থাকবে না, সব নর্মাল থাকবে। আমাদের জ যেরকম কথা বলার সময় রিল্যাক্সড, এইরকম রিল্যাক্সড এইভাবে রিল্যাক্সড ওয়েতে আমরা গাইব। গাওয়ার মধ্যে কোনো আড়ষ্টতা থাকবে না, জ থ্রোট সব আমাদের সাবলীল থাকবে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা যখন এই
গাইবো না, তখন আমরা নিজেরা একটা পেন ফিল করতে পারবো। হ্যাঁ, এই জায়গাগুলোতে একটা পেন, একটা স্ট্রেন ফিল করতে পারবো। গান গাওয়ার সময় কোনো পেন হওয়া উচিত নয় কোথাওই, কোনো মানে অনেক রকম পেন হতে পারে, লাইক তুমি যদি গানটা তুলতে না পারো, যেখানটায় কাজটা দিতে চাইছো সেটা না করতে পারো, সেটা না, কোনো ফিজিক্যাল পেন হবে না, সাবলীলভাবে তুমি গাইতে পারবে, তাহলেই তুমি প্রপার ওয়েতে ঠিকঠাক গাইছো। যদি কোনো পেন সৃষ্টি হয় গলায়, থ্রোটে, তাহলেই তোমাদের বুঝতে হবে তোমাদের টেকনিকে কোথাও ভুল হচ্ছে। যারা বলে যে আচ্ছা এটা হচ্ছে, এটা পেন হচ্ছে, এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, এটা খুব বড় একটা ভুল কথা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা, গলা দিয়ে গান গাওয়া বন্ধ করতে হবে। আমি অনেককে দেখেছি, আমার স্টুডেন্ট থেকে শুরু করে অনেকজনকে, যে আমরা গলা থেকে গান গাইছি, কিন্তু সেটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে আমাদের প্রপারলি ব্রিদিং করে পেট থেকে গান গাওয়া। আমাদের পেট থেকে গান গাওয়া বলতে আমাদের যে ব্রিদিং করার পর যে হাওয়া, সেই হাওয়ায় ভাসিয়ে গানটা গাওয়া, লাইক দিস ইজ দ্য, এটা হওয়া উচিত, ঠিক নোট। কিন্তু যেটা গলা থেকে গাইলে কি হয়, এইটা আলাদা শুনতে এবং দুটো আলাদা শুনতে, এই দুটো ডিফারেন্সটা আমাকে বুঝতে হবে, যে কখন থ্রোট দিয়ে গাইছি আর কখন আমি হাওয়া দিয়ে গাইছি। অ্যান্ড থ্রোট দিয়ে গাওয়া ইজ টোটালি রং। তো আমাদের যদি এটা অভ্যাস থেকে থাকে গলা দিয়ে গাওয়া, তাহলে সেটা কনসিয়াসলি আমাদের বন্ধ করতে হবে। এটা কেউ বন্ধ করতে পারবে না, এর কোনো আলাদা টেকনিক নেই। এইটা তোমাকে বন্ধ করতে হবে কনসিয়াসলি, যে না আমি গলা দিয়ে গাইবো না। সা রে গা মা পা, এইটা না গিয়ে আমরা গাইবো, আমাদের প্রপারলি ব্রিদিং করবো ফার্স্টে, সা রে গা মা পা। যখনই আমরা দেখবো যে আমাদের গানটা শাউটিং লাগছে, চিৎকার লাগছে, তখনই আমরা বুঝবো যে আমরা গলা দিয়ে গাইছি, থ্রোট দিয়ে গাইছি। আর যখনই আমরা প্রপারলি আমাদের পেট থেকে আমরা গাইবো, তখনই গানটা শুনতে মেলোডিয়াস, প্লেজেন্ট লাগবে, নাহলে জিনিসটা শাউটিং হয়ে যাবে, চিৎকার হয়ে যাবে। আমরা যখনই গলা দিয়ে গাইতে যাবো তখনই জিনিসটা হবে, আর যখনই গলা দিয়ে গাইবো তখনই ভয়েসটা ক্র্যাক হবে। আমরা প্রপারলি চেস্ট ভয়েস অ্যান্ড হেড ভয়েসের মিক্স আপ করতে পারবো না গলা দিয়ে গাইলে, কারণ গলা দিয়ে গাইলে আমার রেঞ্জটা খুব ছোট হয়ে যায়। সা রে গা মা পা, আমি এই রেঞ্জের নিচে নামতেই পারবো না, এই রেঞ্জের ওপরে উঠলেই আমার গলা ক্র্যাক করবে। আমি যখন সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা, এইভাবে আমাদের প্রপারলি হেড ভয়েস, চেস্ট ভয়েস অ্যান্ড মিক্সড ভয়েস ট্রানজিশনটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট হলো আমাদের থ্রোট অ্যান্ড জয়, কোনো স্টিফনেস থাকবে না, দুটো একদম রিল্যাক্স থাকবে। সেকেন্ড পয়েন্ট হলো যে গলা দিয়ে গান গাওয়া চলবে না, আমাদের পেট থেকে গান গাইতে হবে। তো এবারে আমাদের দেখতে হবে আমরা কী করে বন্ধ করতে পারি জিনিসগুলো। ফার্স্ট অফ অল গলা দিয়ে গান গাওয়া বন্ধ করতে হবে। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে এই জ অ্যান্ড থ্রোটের পশ্চার আমাদের ঠিক করতে হবে, দুটো সবসময় রিল্যাক্সড থাকবে, কখনো স্টিফ হয়ে যাবে না। যদি স্টিফ হয়ে যায় আমাদের কনসিয়াসলি সেটাকে আটকাতে হবে, আর কোনো উপায় নেই, ঠিক আছে? এই হচ্ছে ভয়েস ক্র্যাকিংয়ের আমাদের বেসিক জিনিসগুলো, যেগুলো আমরা জানি না, যে কখন আমাদের ভয়েসটা ক্র্যাক করছে, কখন আমাদেরকে সেটাকে আটকাতে হবে। বিকজ ভয়েস ক্র্যাকিং খুব খারাপ জিনিস, যেটা আমাদের ভয়েসকে টোটালি ড্যামেজ করতে পারে। তো যদি তোমাদের হয়ে থাকে, তোমরা যদি জিনিসগুলোর সাথে রিলেট করতে পারো, দেন আজ থেকেই তোমরা জিনিসগুলোকে, আমি যেগুলোকে বললাম, এইগুলো মাথায় রেখে গান প্র্যাকটিস করা শুরু করে দাও, ঠিক আছে? আরেকটা তোমাদের যে টিপস দেওয়ার, সেটা হচ্ছে এই ট্রানজিশনটা, যেটা চেস্ট ভয়েস অ্যান্ড হেড ভয়েস, চেস্ট ভয়েস, মিক্সড ভয়েস অ্যান্ড হেড ভয়েস, এই তিনটের যে ট্রানজিশনটা, এইটাকে স্মুথ করার জন্য তোমাদের সব থেকে ইজিয়েস্ট প্র্যাকটিস কি জানো? সব থেকে ইজিয়েস্ট প্র্যাকটিস হচ্ছে সাপাট প্র্যাকটিস। সা সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এর থেকে ভালো ট্রানজিশনের জন্য প্র্যাকটিস আর হতে পারে না। কিন্তু এইটাকে আমাকে প্রপারলি ব্রিথ ইন করে নিজের পেট থেকে গানটা, এই সাপাটটা প্র্যাকটিস করতে হবে। গলা সা রে গা মা পা ধা নি সা, যখনই আমি গলা থেকে সা বলতে যাবো আমাদের গলা ক্র্যাক করবে।
তো নিজেদের স্কেলে তোমরা যে টেকনিক আমি বললাম সেই টেকনিক ফলো করে এই সাপারটা গাও, তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে জানাও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো। নমস্কার।